এখন চিনে গেছেন, চিনে আছেন এখন। আমরা খুব খুশি হয়েছি আপনারা সবাই আসছেন। তো সভাপতি সাহেবের মাধ্যমে আমরা আসলে বাংলাদেশ জামাত ইসলামী সকল ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই। সকল ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এবং সকল ধর্মের যে প্রচেষ্টা সেটি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শান্তি, পরস্পরের সাথে কল্যাণ কামনা। এখানে কোনো বিরোধের কোনো সুযোগ নেই। আমাদের প্রভু, আমাদের সকলের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আপনি দেখেন যে চন্দ্র সূর্য আলো যে দিচ্ছেন সে আলো কিন্তু কোনো ভেদাভেদ নেই। আপনি যেভাবে পাচ্ছেন আমি ঠিক সেভাবেই পাচ্ছি। সুতরাং ইসলামের যে মহানুভবতা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের সকল নাগরিক সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। সেখানে কোনো ধর্মের কারণে কাউকে সংখ্যালঘু বলার কোনো সুযোগ কিন্তু নেই। এটা কিন্তু একটা বাড়তি চাপ আমরা বলবো। আমরা এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা জানাই যে সংখ্যালঘু বলে কাউকে ছোট করে দেখার, হেয় করে দেখার কোনো সুযোগ কিন্তু নেই। এখানে নাগরিক হিসাবে সকলের সমান অধিকার। এবং ইসলামের যেমনিভাবে ইসলামের যে আলোকিতগুলো, ইসলামের যে আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুদানগুলো আমাদের জন্য, যেমন গাছপালা, পশু পক্ষী, সকল কিছু কিন্তু মানবতার কল্যাণের সৃষ্টি করা। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকার। আপনি দেখেন এত বড় একটি সিংহ, সে কিন্তু মানুষের, সে কিন্তু ধর্ম চিন্তা করে না। সিংহ যে অমুক ধর্মের লোক তারটা আমি মানবো, অমুক ধর্মেরটা মানবো না, এরকম কিন্তু করে না। কেন করে? যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটি জিনিস সকল ধর্মের লোকে কিন্তু উপভোগ করতে পারে। চন্দ্র যখন আলো দেয় তখন কিন্তু কোনো জায়গা দিয়ে মুসলমান গেলে আলো বেড়ে যায়, কোনো হিন্দু বা বৌদ্ধ গেলে আলো কমে যায়, এরকম কোনো নজির কি আছে পৃথিবীতে? নেই। সেজন্য আমরা চাই যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানুষের মৌলিক অধিকার আদায়ের একটি আন্দোলন। সে আন্দোলনে আমরা সকলকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাই যে আসুন আমরা একবার, আমাদের সভাপতি সাহেব যেটা বলেছে, অনেক দেখেছি আমরা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে অনেক পরিবর্তন হয়েছে, অনেকেই সরকার প্রধান হয়েছে, অনেকেই অনেকের কর্মসূচির মাধ্যমে চেষ্টা করেছেন এই দেশের মানুষের শান্তি, সুখ, সমৃদ্ধি ফিরে আনার জন্য, প্রকৃত অর্থে কিন্তু পারেনি। বিগত 15টি বছর 3 সরকারের আমলে যে ফ্যাসিস্টের মাধ্যমে প্রত্যেকটি ধর্মের লোকদেরকে যেভাবে আঘাত করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা এটা বিশ্বাস করি যে আগামীতে বাংলাদেশে যে নির্বাচনটা হবে সে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যাতে প্রত্যেক ভোটার নিশ্চিন্তে আনন্দ উৎসবের মাধ্যমে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা তার ইচ্ছামতো, তার পছন্দনীয় লোককে, সৎ এবং যোগ্য লোককে প্রয়োগটা করতে পারে, সেখানে যাতে কোনো প্রকারের বাদ ছাড়তে না পারে। সেজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিনিয়ত আমরা সেটিকে এই দেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা সেটা নিশ্চিত করতে চাই যে এতে করে যে কোনো ধর্মের লোক অভাবে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ইচ্ছা মতো যাতে সে ভোটটা প্রয়োগ করতে পারে, এই স্বাধীনতা আমরা চাই। বিগত 3 নির্বাচনে তো হয়তো তারা কেউই কেন্দ্রে